আয়ারল্যান্ডকে বড় টার্গেট দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। সাকিবের পাশে তাইজুল, লক্ষ্য 700 উইকেটের। আমার ফোকাস থাকবে যে পারফরমেন্সের দিকে, যে আমি যতদিন আমি খেলবো, পারফরমেন্স করতে পারবো, ততদিনে আমি হয়তো বা একটা ভালো পজিশনে যাইতে পারবো। না, আমাকে যদি আল্লাহ 700টা দেয়, আমি 700টাই নিতেই রাজি আছি। নাটকীয় ম্যাচ জিতে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়েছে সুপার ওভারে। Takes it on, man, takes the catch. Good catch, Labuschagne. Duggan's got his second, he rattled him calm. অ্যাশেজে ইতিহাস গড়ল বোলাররা। প্রথম দিন তুলে নিয়েছে 19 উইকেট, অস্ট্রেলিয়া পিছিয়ে 49 রানে। এদিকে নাটকীয়তা রোমাঞ্চ ছড়িয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ দল প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়েছে সুপার ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 194 রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ে ব্যাট করতে নেমে ভারতও সমান 194 রান করে। তবে সুপার ওভারে 1 রানও করতে পারেনি টিম ইন্ডিয়া। 200-র কাছাকাছি টার্গেট, জয়ের দ্বার প্রান্তে ভারত। তবে লক্ষ্যে পৌঁছাতে না পারায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। যা নাটকীয়তায় ভরা। প্রথমে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া। রিপন মন্ডলের বোলিং তোপে অসহায় 2 ভারতীয় ব্যাটার। মাত্র 1 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। বড় শট খেলতে গিয়ে উইকেট দেন ইয়াসির রাব্বি। অধিনায়ক আকবর আলী অবশ্য রাব্বির মতো ভুল করেননি। প্রতিপক্ষ বোলারের ওয়াইডে জয় নিশ্চিত। উল্লাসে মাতে টিম টাইগার্স। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 194 রান তোলে বাংলাদেশ। দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ 65 রান ওপেনার হাবিবুর রহমানের। তার ইনিংসটিতে ছিল 5টি 6 ও 3টি 4-এর মার। শেষ দিকে মেহরবের 18 বলে 48 রানের ক্যামিওতে বড় পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররাও ধারাবাহিক ছিলেন। ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ অব্যাহত দাপুটে পারফরমেন্স। টাইগারদের লিড 367 রানে। 1 উইকেটে 156 রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে নাজমুল শান্তর দল। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন 2 ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। এদিন 1.5 সেশনের বেশি ব্যাট করতে পারেনি আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে 265 রানে অল আউট আইরিশরা। হাস্য উজ্জ্বল সাদমান মমিনুল। পড়ন্ত বিকেলে স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফেরার এমন দৃশ্য বলে দেয় ঢাকা টেস্টের গতি প্রকৃতি। 9 সেশন পরও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। হোম অফ ক্রিকেটে 367 রানের লিড। হাফ সেঞ্চুরিকে শতকে রূপ দিতে চাইবেন সাদমান ইসলাম। মাহমুদুল হাসানেরও ছিল সে সুযোগ, তবে অর্ধশতকের পর ফেরেনি ব্যাটার। এতে ভেঙেছে 119 রানের উদ্বোধনী জুটি। বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের হতাশা আয়ারল্যান্ডের সঙ্গী। দ্বিতীয় ইনিংসেও তাই বড় স্কোরের স্বপ্ন দেখছে নাজমুল শান্তর দল। 1 উইকেটে 156 রান নিয়ে শেষ করেছে তৃতীয় দিন। অবশ্য দিনের প্রথম ঘন্টায় আইরিশটা ছিল সাবলীল। স্টিভেন ধোয়ানিকে আউট করে 6ষ্ঠ উইকেটে গড়া 81 রানের পার্টনারশিপ ভেঙেছেন তাইজুল ইসলাম। একই ওভারে ম্যাকব্রাইনকেও পরাস্ত করেছেন এই স্পিনার। বল হাতে সাকিবের রেকর্ড ছুঁয়েছেন তাইজুল। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি 246 উইকেট নিয়ে দুজন যৌথভাবে শীর্ষে। পথের কাটা লরকান টাকার। উইকেট রক্ষক ব্যাটার আউট না হলেও সতীর্থদের বিদায়ে মিস করেছেন সেঞ্চুরি। টাকারের আক্ষেপ 25 রান। প্রথম ইনিংসে 265 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সুযোগ থাকার পরও প্রতিপক্ষকে ফলো অন করেনি বাংলাদেশ। দিনের অপ্রত্যাশিত মুহূর্ত ভূমিকম্প। ম্যাচে নেমেছিল বিরতি। ড্রেসিং রুম ছেড়ে দুদলের ক্রিকেটাররা দাঁড়িয়েছিলেন বাউন্ডারি লাইনে। ছিল পরিবার নিয়ে চিন্তার ছাপ। নিজেকে আন্ডাররেটেড বোলার শুনতে চান না তাইজুল ইসলাম। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিবকে স্পর্শ করেছেন এই বাহাতি স্পিনার। নিজের ক্যারিয়ারে সাকিব আল হাসানের প্রভাব নিয়েও দিন শেষে কথা বলেছেন তিনি।
Oh, he's gone into reverse gear. তাইজুলের বলে রিভার্স সুইপ খেলার দুঃসাহস করেছিলেন ম্যাথু হামফ্রিজ, তবে সফল হতে পারেননি। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো খালেদ ক্যাচ লুফে নেন, And in the process is আর তাতেই অনন্য এক মাইল ফলকে তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন এ বাঁহাতি স্পিনার। সাবেক অধিনায়কের চেয়ে খেলেছেন 11 ম্যাচ কম। আসলে একটা মানুষ তো এক নাম্বার পজিশনে এমনি এমনি যাইতে পারে না, অবশ্যই ওনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম কোয়ালিটি ছিল। আমরা চেষ্টা করছি আর কি ওই জিনিসগুলো বা নেওয়ার জন্য, এবং আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কিভাবে আগাইতে পারি। ক্যারিয়ারের লম্বা সময়ে সাকিবের ছায়ায় একটু আড়ালেই থেকেছেন তাইজুল। টেস্ট ক্রিকেটে দেশের সেরা বোলার হয়েও আন্ডাররেটেড বোলারের তকমাও পেতে হয়েছে তাকে, যদিও এই শব্দটার ক্ষেত্রে ঘোর আপত্তি তাইজুল ইসলামের। আন্ডাররেটেড আসলে এই কথাটা আমি যখন মিডিয়াতে প্রেসে আসি এই কথাটা বারবার আসে। আমার কাছে মনে হয় এরকম ধরনের কথা বারবার না আসাটাই ভালো, বিকজ এই ইস্যুটা কিন্তু অন্যরা কেউ তুলে না, হয়তো মিডিয়ার মাধ্যমেই ছড়ায় এই আন্ডাররেটেড ওই আন্ডাররেটেড। তো আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ডটা যত বেশি উঠবে তত বেশি আসলে এটা ছড়াবে, তো এইগুলো জিনিস না ছড়ানোই বেটার। তবে এখনই তৃপ্ত হতে চান না তাইজুল ইসলাম, ক্যারিয়ারে আরো লম্বা পথ পাড়ি দেওয়ার অপেক্ষায়। না, আমাকে যদি আল্লাহ 700টা দেয় আমি 700টাই নিতেই রাজি আছি। ঢাকাবাসীর মতো ভূমিকম্পের আঁচ লেগেছিল মিরপুর স্টেডিয়ামে। 3 মিনিটের মতো বন্ধ ছিল খেলা। পেশাদারিত্বের কারণে আতঙ্কিত হননি ক্রিকেটাররা। প্রথমে বুঝি নাই, বাট আপনার একটা সময় যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে আর কি। এবার অ্যাশেজের খবর। পার্থে প্রথম দিনটা বোলারদের রেকর্ড 19 উইকেট তুলে নিয়েছেন পেসাররা। ক্যারিয়ার সেরা বোলিং মিচেল স্ট্রাইকের আর ফাইফার বেন স্টোকসের। প্রথম দিন শেষে 49 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া, আর ইংল্যান্ড থেমেছে 172 রানে। অজিরা দিন শেষ করেছে 9 উইকেটে 123 রানে।